সিবি মেরিট স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়ছো এবং যারা বর্তমানে 2024 সালে যারা থার্ড সেমিস্টারে উঠলে, থার্ড সেমিস্টারে তোমাদের 3টে কম্পালসারি সাবজেক্ট আমরা পড়াচ্ছি: সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইউএমএল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম। এছাড়া আরও তোমাদের 2টো ইলেকটিভ আছে, সেটা তো দেখো কলেজের ওপর ডিপেন্ড করছে। এক একটা কলেজে এক একটা ইলেকটিভ চয়েস করে দেবে, সেটা তো স্টুডেন্টের হাতে নেই। তো সেটাও আমরা পড়াই, সেটা দেখতে হবে কি দিয়েছে সেই সাবজেক্টটার উপর ডিপেন্ড করছে। তো মোটামুটি দেখো তোমাদের 5খানা সাবজেক্ট হয়ে গেল। তো এটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক, কেননা এই 5টা সাবজেক্ট মেনটেন করা মানে সিলেবাসটা তো অনেক বড়। তো সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। অনেকেই হয়তো ভাবছে যে কলেজ যবে খুলবে তবে দেখা যাবে, কলেজ হয়তো খুলেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাকে নিজেকে পড়া স্টার্ট করে দিতে হবে। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কিন্তু 2টো সাবজেক্ট আমি বলবো, ইউএমএল প্লাস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম হচ্ছে এটা পুরোপুরি প্রোগ্রাম, এবং এটা অ্যানালিটিক্যাল সাবজেক্ট এবং এটা ম্যাথামেটিক্যাল সাবজেক্ট। মানে অ্যালগোরিদম গুলো অ্যানালিসিস করতে হবে, অ্যালগোরিদম গুলো বুঝতে হবে যে কি হচ্ছে ভেতরে লজিক গুলো, তারপরে তাকে অ্যানালিসিস করতে হবে। তার জন্য ম্যাথামেটিক্যাল অনেক কিন্তু ইন্টারপ্রিটেশন আছে। তো এটা মুখস্থ করে কিন্তু লিখে আসার সাবজেক্ট না। আর আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা পুরোপুরি অ্যালগোরিদম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভাই, এটা একটা সায়েন্স, এটার ভেতরে সব অ্যালগোরিদম আছে, ঠিক আছে? এটা একটা সায়েন্স। একটা এআই কোনো টুল তুমি শিখলে, একটা এআই কোনো ওয়েবসাইটে তুমি একটা কিছু মানে তুমি ইউজার হিসেবে সেটাকে ইউজ করছো, আর এটা হচ্ছে সায়েন্স। দুটোর মধ্যে তফাৎ আছে, ঠিক আছে? এটা অনেকেই বোঝে না। এআই যেটা আমাদের সেমেস্টারে পড়ানো হয় এমসিএ তে, বিটেকে, এটা একটা সায়েন্স। এর ভেতরে অনেক ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশন আছে, অ্যালগোরিদম আছে। তো সেটা কিন্তু বুঝতে হবে। আর এটা আমাদের মানে অড সেমেস্টারে একটা জিনিস দেখবে যে আমাদের একটা ফেস্টিভ্যাল সিজন থাকে, তখন তো একটু কলেজ ছুটি থাকে, ইনস্টিটিউটে ছুটি থাকে, সেখানে একটা টাইম গ্যাপ হয়। তো সিলেবাসটা কিন্তু কভার আপ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলছি যে আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয় এবং লাইভ ক্লাস করতে হয়। যদি কেউ কোনোভাবে যদি অ্যাবসেন্ট হয় কোনো কারণবশত, তাহলে তাকে আমরা রেকর্ডিং ক্লাস প্রোভাইড করে দিই, সেই রেকর্ডটা তাকে 48 ঘন্টার ভেতরে দেখে নিতে হয়। আর যারা দেরি করে আসে তাদেরকে তখন রেকর্ড ক্লাসটাই পারচেস করতে হয়, প্রিভিয়াস যে রেকর্ড আছে সেগুলো পারচেস করতে হয়। তার সেটা একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে। সেক্ষেত্রে মান্থলি ফিস যেটা আমরা নেই সেটা ডিসকাউন্ট হয়ে যায় রেকর্ড ক্লাসের জন্য, এবং সেটাও কিন্তু একটা নির্দিষ্ট দিন বলে দেওয়া থাকে, তার ভেতরে দেখে নিতে হবে, নাহলে ডিলিট হয়ে যাবে। কারণ ক্লাউডে একটা লিমিটেড স্পেস থাকে। তো থার্ড সেমটা কিন্তু তোমাদের পক্ষে এতটাই ভাইটাল সেম, এখানে আমি চাইবো না কারোর যাতে সাপ্লি আসে। কিন্তু যদি এই সাবজেক্টগুলো যে বললাম, এই সাবজেক্টগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে প্রচুর কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন থাকে, প্রচুর ড্রয়িং আছে, ঠিক আছে? প্রজেক্ট ম্যানেজমেন্টের অনেক কেস স্টাডিজ থাকে। এগুলো কিন্তু উল্টোপাল্টা লিখে আসলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। তো এই 3টে সাবজেক্ট কিন্তু মানে পরীক্ষার হলে ভালোভাবে প্রিপেয়ার করে যেতে হবে, নাহলে কিন্তু ঠিকভাবে লিখতে পারবে না। আর এখন কোনো সাজেশন হয় না কিন্তু, যেখান সেখান থেকে কোয়েশ্চেন আসবে, তোমাকে সবই পড়ে যেতে হবে, আর কোনো 10 ইয়ার্স কাজে দেবে না। আর থার্ড সেম হয়ে গেলে তোমার এবার ফোর্থ সেম প্রজেক্ট, আরও টেকনিক্যাল কোর্স আছে। তো সেক্ষেত্রে তোমাদের সামনে চাপটা তো বুঝতেই পারছো কতটা আসছে, প্রজেক্টের একটা চাপ আছে। তো সেটাই এখানে মাথায় রাখতে হবে। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভালো করে জোর দিতে হবে এই কারণেই, প্রজেক্টে তোমার যে ডকুমেন্টেশন তৈরি করবে সেটা পুরো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর উপর বেস করেই তৈরি হবে, এবং প্রজেক্টে যে ভাইবা হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইউএমএল থেকে কোয়েশ্চেন করবে। আমি কিন্তু এটা বলে দিলাম। তো যাই হোক, তোমরা যদি জয়েন করতে চাও আমাদের অনলাইন টিউশনে, স্ক্রলে ফোন নম্বরে আমাদের সাথে কথা বলতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যই তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।